मूसा पैगम्बर तार बाड़ीर दिके रवाना दिलेन। निजेर परिचय तिनि देन ना गो। बाड़ीते जाय ढुकबेन रातेर अंधकारे तिनि आमलटा देखबेन कि एमन आमल करे। गभीर रात हयतो से आल्लाहर दरबारे एमन कोनो आमल करे जे आमलेर कारणे जाच्छे जान्नाते आमार बंधु। किन्तु मूसा नबी बाड़ीते ढोकार पर तिनि देखते पेलेन ওই যুবক হাতের মধ্যে কিছু খানা নিয়ে আসলো। এই খানাটা লয়ে আসে তার নিজের রুমেও ঢুকলো না, বিবির রুমেও ঢুকলো না, সন্তানের কাছেও গেল না। যেই রুমে তার মা ঘুমায় রইছেন, যেই রুমটাতে তার বৃদ্ধা মা শুয়ে রইছেন, ওই রুমের মধ্যে যায় এসে আগে ঢুকলো। ঢুকেই মাকে বিছানা থেকে নিজের কোলে তুললো। 80 বছরের বৃদ্ধা মা কোলে তুইলা সন্তান মাকে তোলা তোলা খানা খাওয়াইতেছে। শিশু বয়সী মা সন্তানকে যেইভাবে খানা খাওয়ায় এইভাবেই তার মাকে সে কোলে তুইলা তোলা তোলা খানা খাওয়াইতেছে। মূসা পয়গম্বর দৃশ্যটা তিনি দেখতেছেন আর তার আমলগুলি খুঁজেন কোন আমলের কারণে সে জান্নাতে মূসা নবীর বন্ধু হলো। হঠাৎ করে দেখেন তার ছোট দুইটা অবুঝ বাচ্চা বাবার পায়ের পাশে এসে কান্না করে আর বলতেছে, আব্বু একটু তাড়াতাড়ি খানা দাও। বাবা গো সারাদিনে পেটের ক্ষুধায় বড় অস্থির, আমরা আর সইতে পারি না গো বাবা। ও বাবা তাড়াতাড়ি করে খানা দাও, আর সইতে পারি না। কিন্তু মূসা নবী দেখেন কলিজার টুকরা সন্তানকেও সে আদর করে, কপালে চুমু দেয়, গালে চুমু দেয়, চোখের পানিটা মুছে আর ডাক দেয়া কয়, বাজান একটু সবর কর, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায় নেই। মূসা নবী কয়, ভাই বাচ্চাগুলি কার? কয়, ভাই বাচ্চাগুলি আমার। ওই বুড়া মহিলাকে যারে তুমি তুলে তুলে খাওয়াইতেছো, কয় আমার মা। বাচ্চাগুলি পেটের ক্ষুধায় তোমার পায়ে পইরা কান্না করে ঘুমায় গেল। এরপর আদরের কলিজা টুকরা বাচ্চার মুখে তুমি খানা আগে দিলা না, ঘটনা কি একটু আমারে বুঝায় কও। যুবক তখন বলতেছে, মুসাফির, আগে আমি সব সময় মাকে খানা খাওয়াই, এরপরে বউ বাচ্চা নিয়ে নিজে খাই। আগে আমি আমার মারে খানা খাওয়াই, এরপরে বউ বাচ্চা নিয়ে নিজে খাই। মূসা নবী তখন বলতেছেন, বাইরে এই আমলটা কতদিন যাবত তুমি করো? তখনই যুবক চোখের পানি ফেলায় কয়, 40 বছর যাবত এই আমল করি। মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা তখন বলতেছে, ভাই কি শুনাইছো? 40 বছর যাবত তুমি তোমার মারে আগে খাওয়াও, এরপরে নিজেরা খাও বলে। তোমার মা তোমার মুখ থেকে তোমার হাত থেকে তোলায় তোলায় তুমি খানা খাওয়াও, আর মা যেন কি যেন বিড়বিড় করে দোয়া করলো। আমি তো দোয়াটা ভালো করে বুঝি নাই রে ভাই, কি যেন তোমার আম্মা দোয়া করলো, একটু আমার দোয়াটা শোনাইবানি। তখনই ওই যুবক বলতেছে, মুসাফির, আমার মা সব সময় 2টা দোয়া করেন। একটা দোয়া করে দুনিয়ার জমিনে, আরেকটা দোয়া করে আমার জন্য আখেরাতে। দুনিয়াতে যে দোয়াটা আমায় করে সেই দোয়াটা হলো, আল্লাহ আমার সন্তানরে তুমি দুনিয়াতে কখনো অভাবে রাখো না, আল্লাহ আমার সন্তানকে তুমি কখনো অভাবে ফেলাও না। আমি মার এই দোয়াটা দুনিয়াতে কবুল হয়ে গেছে, পাইয়া গেছি, আমার কোনো অভাব নাই মুসাফির, কোনো অভাব নাই। কিন্তু দ্বিতীয় দোয়াটা মা যে করে এটা কেমনে কবুল হবে আমার বুঝে আসে না। কই কি দোয়া করে মা? কই দ্বিতীয় দোয়াটা মা করে, আল্লাহ আমার সন্তানরে তুমি জান্নাতে মূসা নবীর বন্ধু বানায় দিও। কিন্তু ভাইরে এটা কেমনে মা এই দোয়াটা করে আমার বুঝে আসে না গো।
আমি কেমনে জান্নাতে মূসা নবীর বন্ধু হব? একজন সাধারণ মানুষ আমি কেমন করে মূসা নবীর বন্ধু হব? এই কথাটা বলা মাত্রই মূসা নবী টান দিয়া তারে বুকে নিয়ে নিলেন। চোখের পানি ফেলে নবী কান্দে আর কয়, ভাই আমার বুকে আয়, তোমার মার দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে। আমি হলাম বনি ইসরাইলের নবী মূসা। আল্লাহু আকবার, জোরে কও। আমি হলাম বনি ইসরাইলের নবী মূসা। জমিনে বৈশা যে মূসা 4000 বার আল্লাহর সাথে কথা কইছেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কয় হাজার বার কথা কইছেন? আরো জোরে বলেন, কয় হাজার বার? কোথায় গিয়া কথা কইছেন? তুর পাহাড়ে যায়া। মূসা নবী কথা বলতেন তুর পাহাড়ে যায়া। এখান থেকে সেখান থেকে কথা বলার অনুমতি ছিল না। মূসা নবী যখনই কথা বলতে চাইতেন, আল্লাহ বলতেন তুর পাহাড়ে আসো। মূসা নবী তুর পাহাড়ে যেতেন। কথা শুরু হতো আল্লাহর সাথে, কথা শুরু হতো আল্লাহর সাথে। মূসা নবী একদিন বলে, মালিক তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমি ছাড়া আর কারোর সাথে তুমি কথা বলবানি? আল্লাহ পাক কই, মূসা তোমার সাথে আমি কথা বলি, মাঝখানে কিন্তু পর্দা আছে। পর্দার এই প্রান্তে আমি, ওই প্রান্তে তুমি। তুমি আমাকে দেখো না, আমি তোমাকে দেখি। কিন্তু রে মূসা, অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত জমিনে আসবে, যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, মাঝখানে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মূসা নবী জানতে চায়, মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলে, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। এইবার মূসা নবী জানতে চায়, মালিক উম্মত হয়ে তোমার সাথে কথা বলবে, অথচ মাঝখানে কোনো পর্দা নাই, আর আমি নবী হয়ে কথা বলি, মাঝখানে পর্দা। আল্লাহ এরা কোন পাহাড়ে যায় কথা কইব? আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, ওরা কোন পাহাড়ে যায় কথা কইব? কোন পর্বতে যায় কথা কইব? আল্লাহ বলে, এরা পাহাড় পর্বতে আসতে হবে না রে মূসা, ওরা যখনই নামাজে দাঁড়াবে তখনই আমার সাথে কথা শুরু হবে। এজন্যই রাসূল বলেছেন, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলে। নামাজি নামাজে দাঁড়ায় কার সাথে কথা কয়? একটু জোরে কও না, কার সাথে কথা কয়? কেমনে কথা কয়? যখনই নামাজি কয় আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ পাক নিজের পরিচয় না দিয়া নামাজিরে জিজ্ঞেস করেন, লিমানিল হামদ, কার প্রশংসা করতেছো বান্দা? ও বান্দা, কার প্রশংসা তুমি করো? নামাজি তখন আল্লাহকে চিনে না, মনে করতেছে কে না কে তারে জিজ্ঞেস করে। তখনই নামাজি কয়, লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। আল্লাহ তখনও তার পরিচয় দেন না। আল্লাহ আবার প্রশ্ন করে, মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয়, রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ। আল্লাহ আবারও প্রশ্ন করে, মানির রব, কে তোমার রব? নামাজি কয়, আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম তিনি আমার আল্লাহ। এবার আল্লাহ আবারও প্রশ্ন করে, মানির রহমান মানির রহিম, কে রহমান কে রহিম? নামাজি কয়, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। এইবার আল্লাহ পাক নিজের পরিচয়টা দিয়ে দেয়। আল্লাহ পাক তখন কয়, বান্দারে, এতক্ষণ পর্যন্ত তুমি যার সাথে কথা বলতেছো, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি রহমান, আমি হলাম রহিম। এইবার নামাজি আল্লাহর পরিচয় পাওয়ার পরে বড় খুশি, মহা খুশি। এতক্ষণ পর্যন্ত থার্ড পারসনে কথা বলছে, শুধু তিনি আর তিনি কইয়া। যখনই আল্লাহ কয় আমি ওই, নামাজি তখনই কয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এতক্ষণ কইছে তিনি, এখন কয় তুমি, কারণ আল্লাহ নিজের পরিচয় দিয়া দিছে। আল্লাহ সরাসরি নামাজের সামনে আইছে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক খুশি হয়ে বলতেছে, নামাজি, ও আমার বান্দা, আমার বান্দি, বল কি চাও তুমি, যা চাইবা আমি তোমার তাই দিমু।
নামাজি আল্লাহ জিজ্ঞেস করে কি চাও কও, যা চাইবা তা পাইবা, যা চাইবা তুমি তা পাইবা। নামাজি তখন আল্লাহর কাছে দুনিয়া চায় না, এই কথা কয় না, মালিক ঢাকা শহরে আমার 5 তলা একটা বাড়ির মালিক বানাও, আমারে 10টা ছেলে দাও, আমার 3টা ছেলে বিদেশ পাঠাও, আমার 10 খানি জায়গার মালিক বানাও। একবার আল্লাহকে এই কথা কয় না। আল্লাহ একটা অফার চেয়েছেন, কি চাইবা তুমি কও, যা চাইবা তুমি তা পাইবা। নামাজি তখন আল্লাহর কাছে তার জীবনের সবচেয়ে বড় চাওয়াটাই চায়, সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়াটাই চায়। কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখায়া দাও। প্রশংসা করব কার? আওয়াজ দিয়া বলি কার? আলহামদুলিমান কাদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার। তাহলে মুসা নবী আল্লাহর কাছে কথা বলেন, আল্লাহর সাথে কথা বলেন, মাঝখানে পর্দা আছেনি না নাই? আমি আপনি নামাজে যখন আল্লাহর সাথে কথা বলি, আল্লাহ বলে তখন পর্দা থাকে না। তো আস্তে সুবহানাল্লাহ। নামাজে আল্লাহর সাথে নামাজি যখন কথা কয়, পর্দা আছেনি না নাই? পর্দা নাই। কিন্তু মুসা নবী তুর পাহাড়ে কথা বলছেন, মাঝখানে কিন্তু পর্দা। তাহলে আমাদের দাম কি পরিমাণ! এজন্যই মুসা নবী কইছে, মালিক নবী হতে চাই না, যেই উম্মতের সাথে কথা বলবা পর্দা ছাড়া ওই উম্মত বানায়া দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ যুবক, কত দামি তুমি একটু চিন্তা করো। তোমার মতো একজন সাধারণ উম্মত হতে চাইছেন বনি ইসরাইলের এত বড় পয়গম্বর। সুবহানাল্লাহ, কি জাত কপালটা লই আইছো চিন্তা করো। কপালটা কি? কপালটা পাইছিলাম আমরা অনেক বড়, কিন্তু সবার কপালে সব সময় না। আমার নমুনা দেখলে বোঝা যায় না আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। আমার আখলাক দেখলে, আমার চরিত্র দেখলে, আমার ব্যবহার দেখলে বোঝা যায় না নবীর উম্মত। আমার চুলের কাটিং, দাড়ির কাটিং দেখলে বোঝা যায় কোন খেলোয়াড়ের উম্মত, ঠিক না? বোঝা যায় না। মদিনা ওয়ালার রঙে তুমি রঙিন নও। কোন নবী এমন ছিলেন না যে নবীর উম্মত হতে চান নাই। আল্লাহ কোন নবী কি আল্লাহ এই অফার কবুল করেন নাই, আল্লাহ কোন নবীর এই দরখাস্ত কবুল করেন নাই। একজন নবী ব্যতিক্রম ছিলেন, হযরত দানিয়াল আলাইহিস সালাম। বনি ইসরায়েলের একজন পয়গম্বর, নাম হযরত দানিয়াল আলাইহিস সালাম। ঘটনা লিখছেন আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে। দানিয়াল পয়গম্বর, বনি ইসরায়েলের পয়গম্বর। ইনি একদিন আল্লাহকে একটা আনুকা প্রশ্ন করছেন। বলবো? মনোযোগ কার কার আছে? হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। পয়গম্বর দানিয়াল বলে, মালিক সব নবী যেই দোয়া করেছে এই দোয়া আমি করব না, কারণ আমি জানি তুমি দোয়া করলে পরে তুমি কবুল করবা না। ওই নবীর উম্মত বানায় দাও। অনেকেই তোমার কাছে আবদার করেছে, একজনের আবদারও তুমি কবুল করো নাই। অতএব আমি এমন আবদার তোমার কাছে করব না, তবে এমন একটা আবদার করব যেটা কবুল না কইরা তুমি পারতায় না। সুবহানাল্লাহ। পয়গম্বর দানিয়াল কয়, মালিক আমাকে তুমি ওই নবীর উম্মত যদি না বানাও অসুবিধা নাই, আপত্তি নাই, কিন্তু যেই উম্মতের এত দাম, এত দাম, আমি একটা আবদার করি, আমার মৃত্যুর পর আমার লাশটারে তুমি ফসায়ও না, গলায়ও না, আমার লাশটারে তুমি তোমার কুদরতি জিম্মাদারিতে তুমি সম্পূর্ণভাবে রক্ষিত রেখে দিও। আল্লাহ পাক
আমার দেহটারে তুমি এমন ভাবে রাখো যেন পচেও না গলেও না, এবং এই দেহটারে তুমি ওই নবীর কোন একজন উম্মতের হাতে কাফন পরাইয়া গোসল করে আমারে দাফন করাইও। সুবহানাল্লাহ, জোরে কন্যা। আল্লাহ ওই নবীর কোন একজন উম্মতের হাতে আমার কাফন দাফন পরায় তুমি জানাজা পড়ায় কবরস্থ করায়, এর আগ পর্যন্ত আমার লাশ যদি 100 বছর 200 বছর 500 বছরও তুমি জমিনে রাখতে হয়, তোমার কুদরতে আমার লাশটারে তুমি হেফাজত কইরো। আওয়াজ দেয়া কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। মায়ার নবী, দয়ার নবী, আমার আপনার নবী এই কথাটা নবী সাহাবায়ে কেরামদেরকে শোনাইছেন। নবীজি বলেন, সাহাবীরা শোনো, পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের এই দোয়াটাকে আল্লাহ পাক কবুল করে নিছেন, এবং দানিয়াল পয়গম্বরের লাশটারে আল্লাহ হেফাজত রাখছেন। কোথায় রাখছেন আমি এখন তোমাদেরকে বলে দিমু। রাসূল বলতেছেন, আমি তোমাদেরকে ঠিকানা বলে দিচ্ছি এবং এই কথাও বলে দিচ্ছি আমার একজন সাহাবীর দ্বারা সেই এলাকাটা বিজয় হবে। বিজয় হওয়ার পরে তুমি রাজদরবারে যায় ঢুকবা, ঢুকলে পরে ওই দরবারের ভিতরে খাস কামরায় একটা তাবুতের মধ্যে একটা কফিনের মধ্যে পয়গম্বর দানিয়ালের লাশটা তোমরা পাবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজি বলতেছেন, পয়গম্বর দানিয়ালের লাশটা তোমরা পাবা, ওই লাশটা আমার একজন সাহাবীর হাতে দাফন হবে, কাফন হবে, জানাজা হবে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইরাক বিজয় হলো। নবীজি বলেছিলেন, ইরাকের রাজপ্রাসাদে পয়গম্বর দানিয়ালের লাশ আল্লাহ পাক হেফাজত করে রাখছেন। ওই ইরাক বিজয় হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইরাক যখন বিজয় করলাম, সবাই তো বিজয় করার পর এদিক সেদিক সবাই তো ঘোরাঘুরি করে, কিন্তু আমি তো রাজদরবারের প্রাসাদে কামরায় কামরায় ঘুরি পয়গম্বর দানিয়ালের সেই লাশটা কফিনটা পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কারণ আমার তো মনে আছে নবীজির কথা, নবীজির কথাটা তখনও আমার কানে বাজতেছে। নবীজি বলতেছেন, আমার পয়গম্বর, আমার একজন সাহাবীর কাছে, সাহাবীর দ্বারাই দানিয়াল পয়গম্বরের দাফন হবে, কাফন হবে। তিনি বলতেছেন, আমি খুঁজতে শুরু করলাম, রাজপ্রাসাদে যায় ঢুকলাম, এই তাবু ওই তাবু, এই কামরা ওই কামরা, ঘুরতে ঘুরতে একটা খাস কামরার ভিতরে যায় ঢুকলাম। এমন একটা কামরা যে কামরা সহজে কেউ চিনবে না, সহজে কেউ রাস্তাও পাবে না, এমন একটা কামরার ভিতরে যায় ঢুকছি। ঢুকেই দেখি একটা কফিন সামনে, এবং কফিনের পাশে একজন মুরব্বি বসা, এমন একজন মুরব্বি বসা যার চোখটা পর্যন্ত দেখা যাইতেছে না, চামড়া ঢিলা হয়ে তার চোখটা পর্যন্ত মুজে গেছে, সবগুলি চামড়া ঢিলা, মাথার চুলটা সাদা, ভ্রুটাও সাদা, সবকিছু সাদা, চামড়া ঢিলা হয়ে চোখটা পর্যন্ত বন্ধ। হযরতে আবু মুসা আশআরী বলেন, এমন বৃদ্ধ মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমি ওনাকে যায় সালাম দিলাম, সালামটা দিয়ে যেটা দেখলাম, আমি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠালাম। হযরত ওমর বলতেছেন, ও আবু মুসা আশআরী, দেরি করবা না, দেরি করবা না, তাড়াতাড়ি তুমি দাফন করো, আমিও আসবো না, আমি আসতেও দেরি হবে, দেরি করা যাবে না, নতুবা কিন্তু মানুষের শিরকে লিপ্ত হয়ে যেতে পারে। নবীর লাশ পাইছি, আমার আপনার নবী ইন্তেকালের বহু পরে একজন পয়গম্বরের লাশ জমিনে পাওয়া গেছে, তাও কোথায়? কয় ইরাকের ইরাকের সেই রাজপ্রাসাদে। অতএব মানুষ ধোঁকায় পড়ে যেতে পারে, মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে আসতে পারে, তাড়াতাড়ি করে তুমি দাফন করো, ঘোষণা দেওয়ার প্রয়োজন নাই। ভাইরা বন্ধুরা, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পৃথিবীতে এত খুশি আর কখনো হই নাই ওই দিন যে খুশি হয়েছি গো, কারণ আমি জীবনে দুইজন নবীর চেহারা দেখছি। আমি শুধু আবু মুসা আশআরী যে দুইজন নবীকে নিজের চোখে দেখছে, একজন হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিজের চোখে দেখেছি, আর একজন হলেন বনি ইসরাইলের পয়গম্বর হযরত দানিয়াল আলাইহিস সালামের চেহারাটাও আমি নিজের চোখে দেখছি। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ। এজন্য মুসা আলাইহিস সালাম ওই যুবককে ডাক দিয়া বলতেছি, যুবক আয় আমার বুকে আয়, তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে রে যুবক।
আমি হলাম বনি ইসরাইলের পয়গম্বর মুসা। আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ আমাকে তোমার ঠিকানায় পাঠিয়ে দিছে। আমি তো জানতে চেয়েছিলাম মালিক আমলটা কি? আল্লাহ আমাকে বলছে তুমি আমল যা তালাশ করে বের করো। আমি তো মনে করেছি রাতের অন্ধকারে তুমি কোনো আমল করো। আমি এজন্য মুসাফির সেজে তোমার বাড়িতে এসেছি রাতের আমলটা খুঁজে বের করার জন্য। কিন্তু রাত লাগবে না, দিনেই তোমার আমল আমি পেয়ে গেছি রে যুবক। তুমি যেই আমলের কারণে জান্নাতে আমার বন্ধু হয়েছ, সেই আমলটা হলো তোমার মার দোয়া। এজন্য বাপ মার দোয়ার উসিলায় বহু যুবক দুনিয়াতে আল্লাহর ওলি হয়েছে, দুনিয়াতে নগদ ফলাফল পেয়েছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, এ যুবক, সামনের জীবনের সবগুলি ঘাট তুমি আসানের সাথে পার হতে চাও, তুমি যদি তোমার জীবন যুদ্ধে জয়ী হতে চাও, এক নাম্বার হলো বাপ মার দোয়া লাগবে। আল্লাহ পাক তোমার হায়াতের ভিতরে বরকত বাড়ায় দিবে। বাপ মার দোয়া যদি তোমার পিছনে থাকে, মা বাবারে খুশি করে যদি তুমি চলো, দোয়ার সম্পর্ক কিন্তু হাতের সাথে না, দোয়ার সম্পর্ক হলো দিলের সাথে। মাকে বাবাকে তুমি খুশি করে চলবা, অন্তর থেকে তোমার জন্য দোয়া বের হবে। এক নাম্বার ফায়দা হলো দুনিয়াতে তোমার হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। বিপদ তোমার উপরে আইসা পড়ার কথা, অ্যাক্সিডেন্টে তোমার পা ভেঙে যাওয়ার কথা, অ্যাক্সিডেন্টে তুমি হয়তো মরে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বাপ মার দোয়া যদি তোমার পিছনে থাকে, তাহলে আল্লাহ পাক তকদিরের লেখাটা বিপদটারও আল্লাহ কেটে দেয়। যেটা লেখা ছিল তোমার তকদিরে বিপদ, এটাও আল্লাহ কেটে দিবে। আর দুআও, আল্লাহ রাসূল বলে যে তকদির পরিবর্তন হয় না, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা বিদুআ, তকদির পরিবর্তন হয় না, শুধু দোয়ার কারণে তকদিরও পাল্টে যায়। সুবহানাল্লাহ। তো মা বাবার দোয়া। দুই নাম্বার ফায়দা বলেছেন হাকিমুল উম্মত, বাপ মার দোয়া লইয়া যদি তুমি চলো, মা বাবাকে খুশি রাইকে যদি তুমি চলো, দুই নাম্বার ফায়দা হলো তোমার রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। ইনকাম তোমার কম, ব্যবসা তোমার ছোট, বরকত বাড়ায় দিবেন কে? জোরে বলেন কে? ওই যে দেখা যায় কসাই মানুষটা বাজারে মাত্র গুস্ত ব্যস্ত, গরুর গুস্ত ব্যস্ত, কসাই মানুষ হয়ে তার রিজিকের কোনো অভাব নেই, পিছনে তার মার দোয়া। ঠিক না নি? জোরে কও ঠিক না নি? তিন নাম্বার হলো যদি তুমি মা বাবার দোয়া পিছনে নিয়ে চলো, তোমার পিছনে যদি তোমার বাপ মার দোয়া থাকে, মাথার উপরে যদি মুরব্বীদের দোয়া থাকে, তোমার মাথার উপরে যদি বাপ মার দোয়া থাকে, উলামায়ে কেরামের দোয়া থাকে, এই তিন শ্রেণীর দোয়া নিয়ে যেই যুবক সামনে চলবো, তিন নাম্বার ফায়দা হলো আল্লাহ পাক জমিনের ভিতরে তার শান মান এবং তার এই মর্যাদা দিন দিন আল্লাহ শুধু বাড়াবে। যেরকম না সুবহানাল্লাহ। ইজ্জতের চেয়ারে আল্লাহ বসায় বাপ মার দোয়া থাকলে। সুবহানাল্লাহ। ইজ্জতের চেয়ারে বসায়। চার নাম্বার হলো যদি তোমার মাথার উপরে বাপ মার দোয়া থাকে যুবক, চার নাম্বার ফায়দা হলো তোমার সন্তানকে আল্লাহ পাক আদর্শ সন্তান বানায় দিবে। সন্তানের দ্বারা তোমার মুখ কোনোদিন নষ্ট হবে না, সন্তানের কারণে তুমি কোনোদিন বেইজ্জত হবে না। যদি তুমি তোমার মা বাবারে খুশি করে চলো, তোমার সন্তানের দ্বারা তোমার মুখ উজালা হবে। পাঁচ নাম্বার হলো কোন সন্তান যদি বাপ মার দোয়া নিয়ে চলে, তাহলে পাঁচ নাম্বার শেষমেশ ফায়দা, দুনিয়াতে নগদ ফায়দা বলতেছি, যে দুনিয়ার নগদ ফায়দা, আখিরাতেরটা তো রয়েছে, খালি দুনিয়ার নগদ পাঁচটা ফায়দা। ফার্স্ট নাম্বার ফায়দা হলো আল্লাহ পাক ওই সন্তানকে দুনিয়াতে মক্কা মদিনা জিয়ারত করাবে। মক্কা মদিনা জিয়ারতের ইচ্ছা আসেনি না নাই? কার কার ইচ্ছা আছে? মন থেকে হাত উঠান। আল্লাহ কবুল করো, সবাই বলে না আমিন। আল্লাহ যদি মক্কা মদিনা কবুল করে, টাকা লাগে না। টাকা ছাড়া গরিবের কেউ আল্লাহ পাক মক্কা মদিনা দেখাইছে এমন বহু নজির আসেনি না নাই? আবার বহু টাকাওয়ালা মক্কা মদিনা দেখতে পারে না, এমনও নজির আসেনি না নাই? এজন্য মক্কা মদিনা কপালে থাকতে হবে। কেন? কারণ এই সন্তানকে আল্লাহ পাক কেন মক্কা মদিনা দেখাবে? ফেরেশতাদের দোয়ার কারণে। ফেরেশতারা তার জন্য দোয়া করে। কেন দোয়া করে? তাফসীরে কিতাবের ভিতরে লিখছেন, বড় সুন্দর একটা মিসাল দিচ্ছেন। একজন সন্তান যখন দুনিয়াতে বাপ মার খুশি রাইখা চলে, এর অর্থ হলো মার সাথে বাবার সাথে খুব ভালো আচরণ করে,
মার সাথে খুশ গল্প করে, মার চেহারার দিকে তাকায় তাকায় কথা কয়, হাসি মুখে কথা কয়, আম্মা কয়া ডাক দেয়, আব্বা কয়া ডাক দেয়। বাপ মারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না রে যুবক। মা বাবাকে খুশি করতে বোয়াল মাছ খাওয়ানো লাগে না। বাপ মারে খুশি করতে তুমি মুখ বইরা আম্মা কয়া ডাক দাও, মুখ ভরে ভরে তুমি আব্বা কয়া ডাক দাও, দেখবা বাপ মা তোমার উপরে খুশি। সন্তান যত বড়ই হোক না কেন, মা বাবার কাছে সন্তান কোনোদিন বড় হয় না, ছোটই থাকে। এজন্য আম্মা ডাক আব্বা ডাকটা শোনার জন্য মার দিল খা খা করে, বাবার দিলটা আব্বা ডাক শোনার জন্য খা খা করে। যখনই সন্তান খাইতে বসলো, আম্মা খাইতাম বসো, আব্বা খানা খাইতাম আসো। আব্বা বাজারে যাই, আম্মা বাজারে যাই, ফান আসেনি, আব্বা তোমার ওষুধ আসেনি। কথায় কথায় যে সন্তান আম্মা আব্বা কয়া ডাক দেয়, এই সন্তানের প্রতি বাপ মার দিল খুশি থাকে। আরেকটা সন্তান দেখবেন 50,000 টাকা মাসে বেতন পায়, বাপ মারে 30-40,000 টাকা দেয়, কিন্তু মাসেও একবার আম্মা কয়া ডাক দেয় না, আব্বা কয়া ডাকে না। টাকা দিয়া সংসার চালায়, এরপরও বাপ মা এত খুশি না, কারণ বাপ মা টাকার পাগল না, আম্মা ডাকের আব্বা ডাকের পাগল। অসুবিধা হইতেছে আপনাদের কি ভাই? কষ্ট হইতেছে? এজন্য বলি শোনো, যেই সন্তান বাবা বৃদ্ধ হওয়ার পর মুস্কা কাইটা দিল, বাবা মুস কাটতে গেলে পরে টুট কেটে ফেলে, নখ কাটতে গেলে পরে বাবা আঙ্গুল কেটে ফেলে, তুমি সন্তান বাবার মুসটা কাইটা দিতেছো, নজর পড়তেছে চেহারার দিকে যতবার। রাসূল বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। রাসূল বলেন, জানোনি যতবার নজর পড়ছে ততবার কবুল হজ আমলনামায় উঠছে। 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকা খরচ করে তুমি হজ করতে যাবা, কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। নিয়ত যদি ভালো না থাকে হজ কবুল হবে না, টাকা যদি হালাল না কয় হজ কবুল হবে না। কিন্তু মার চেহারার দিকে মায়ার নজরে তাকায়া তাকায়া তুমি কথা কইছো রে যুবক, যতবার নজর দিছো ততবার কবুল হজ। ফেরেশতারা কই, মালিক এতগুলি কবুল হজ যার আমল নামায় জমা হয়ে আছে গো আল্লাহ, আমরা ফেরেশতারা তোমার কাছে দরখাস্ত করি, দুনিয়াতে বাস্তবে তুমি তারে হজটা করায় দাও। সুবহানাল্লাহ। মক্কা মদিনা তারে বাস্তবে দেখায় দাও, কারণ সে তো আমল নামায় অনেক হজ উঠাই লিছে মা বাবার চেহারার দিকে নজর কইরা। এজন্য যুবক মনে রাখবা, বাপ মার দোয়া নিয়ে চলবা, দুনিয়াতে ফায়দা কয়টা? জোরে জোরে জোরে। একজন আসো বলতে পারবা 5টা ফায়দা কি কি? কইতে পারলে আমি এখন আমার পকেট থেকে একটা বাইর করে দোয়া, এটা হাদিয়া না, দোয়া দিমু। আসেনি মজলিসে 5টা ফায়দা কোয়ার মতো একজন যুবক বা কেউ? দুনিয়ার 5টা ফায়দা কি কইলাম? একজনও পারতেন না। তবে এটা যদি আগে কইতাম তো আপনারা মন দিয়ে শুনতেন, ঠিক না? হ্যাঁ, আমি এখন খুব দ্রুত কইমু, এরপরে দেখমু কে খারাইতে পারেন। মা বাবারে খুশি রেখে যে চলবো, দুনিয়াতে 5টা ফায়দা। 1 নাম্বার, হায়াতের ভিতরে বরকত, রিজিকের ভিতরে বরকত, ইজ্জতের চেয়ারে বসাবে, তার সন্তানকে তার মতো মানুষ বানাবে। 5 নাম্বার, তারে আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করাইব। খারান দেখি একজন, দেখি ব্রেনটা কার সাফ। একজন একটা পুরস্কার দেবো। পুরস্কার না তো দোয়া, দোয়া না। আমার ভাই নাইম ভাই তো পারবো, উল্টা আলিম মানুষ জান্নাতে। এই মাঠ থেকে একজন কলেজের ছেলে দাঁড়াও, স্কুলের ছেলে, অনেক স্কুল কলেজের ছেলে, পাক্কা নামাজি দিনদার, ব্রেইনও সাফ। হায়াতের ভিতরে বরকত। 2 নম্বর, রিজিকের মধ্যে বরকত। 3 নাম্বার, আল্লাহ তার ইজ্জতের চেয়ারে বসায়। 4 নাম্বার, আল্লাহ তার সন্তানদের তার মতো আদর্শ সন্তান বানায়। 5 নাম্বার, আল্লাহ তার মক্কা মদিনা জিয়ারত করায়। দেখি কে আছেন এখন? কও আস্তে আস্তে কও। 1 নাম্বার হায়াত, হায়াত বৃদ্ধি করে। 2 নাম্বার রিজিকে বৃদ্ধি করে। 3 নাম্বার
আল্লাহ তার সম্মান বাড়ায়। 4 নাম্বার, মাশাআল্লাহ তার সন্তানকে আল্লাহ তার মতো আদর্শ সন্তান। 5 নাম্বার, মাশাআল্লাহ, জোরে কও আলহামদুলিল্লাহ, জোরে কও মাশাআল্লাহ। সামনে আসো, কি নাম? কি? হাফেজ সাইদুল ইসলাম না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী নেসে পড়ে লাগাল ভাইবু কেমনেতে দো নাই বলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোমারে বড় আলেম বানান, হক্কানি আলেম বানান, এমনি হাফেজ কোরআন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার দেখছেন, আমি কিন্তু প্রায় জায়গাতে আমার মাহফিলে শেষ পর্যায়ে এরকম একটা ছোট কোয়েশ্চন রাখি, সব জায়গায় বুঝি যে কেটা কিভাবে ওয়াজটা শুনতেছে। ওয়াজ তো খালি শোনার বিষয় না, মনোযোগ দিয়ে শুনতে হইব তো, ঠিক না? আমি শুনলাম এখানে ওইখানে বাইরে গেল, গরগে কইতেই পারলাম না কি ওয়াজ করলো হুজুরে, তা তো আর হইল না। শ্রোতা বেশি হওয়া, লক্ষ লক্ষ শ্রোতা হওয়া, এটা ওয়াজ মাহফিলের সার্থকতা না। ওয়াজ মাহফিলের সফলতা হইল একজন মানুষও যদি ওয়াজ থেকে কিছু কথা লইয়া যাইতে পারে আর আমলের নিয়তে এটা পালন করে, তাহলে ওয়াজ করানিটাও সার্থক, আমরা কষ্ট করে আসাও সার্থক, ঠিক না? এবার আসেন বৌদ্ধর একটা ঘটনা কই, বাপমার বৌদ্ধ কেমনে লাগছে, মনোযোগ আছে আপনাদের? করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর ওলি। করাচির জামে মসজিদে তিনি নামাজ পড়েন। হঠাৎ করে দেখেন একজন যুবক বড় সুন্দর করে নামাজ পড়লো। অনেক যুবক আজকের মাহফিলে তোমরা হাজির, অনেক যুবক দেখতেছি। যৌবনের ইবাদত, যৌবনের ইবাদত যুবককে যৌবনেই আল্লাহর ওলি বানায় দেয়। একজন যুবক যৌবনে ইবাদতের দ্বারা সে আল্লাহর ওলি হয়ে যায়। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন রে যুবক, ওলি তারা হইছেন যৌবনকালে। একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয় আর হাজারো বৃদ্ধ মানুষের সেজদা এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। আস্তে কইছে সুবহানাল্লাহ, পিছনে যুবকরা কয় না, এটা খুশির বিষয় না? যুবকের সেজদার উসিলায় আল্লাহ পাক জমিন টিকায় রাখে, আসমান টিকায় রাখে। এজন্যই তো রাসূল বলেন, জানোনি আল্লাহ পাক নিজে কি কইছে? আল্লাহ পাক নিজে কই, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলেন, জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ অনুমতি দাও নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলবো, সুদকুর ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো, বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো, বেফরদায় যারা চলে আমি জমিন গিলে ফেলবো, জিনাকুর ইয়াবাকুর গাঞ্জাকুরকে আমি জমিন গিলে ফেলবো। জমিনে প্রতিদিন এই দরখাস্ত করে আল্লাহর কাছে, আল্লাহ অনুমতি দাও নাফরমানদের পায়ের বোঝা আর আমি কত নিব। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কতকাল ধৈর্য ধরব। সুদকুরের 5 তলা বাড়ির বোঝা আর কত নিমু, ঘুষখোরের 10 তলা বাড়ির লোড আমি জমিন আর কত নিব গো মালিক, অনুমতি দাও। জমিন আমি জমিন 5 তলা বাড়িটারে ধসায় দেই, 10 তলা বাড়িটারে আমি জমিন ধসায় দেই। আল্লাহ বলে প্রতিদিন জমিনে এই দরখাস্ত করে, কিন্তু আমি আল্লাহ জমিনে আটকায় দেই, জমিনে আল্লাহ ধমক দিয়ে আটকায় দেয়। আপনারা বলুন জমিন কার কথায় চলে? ইশারা পাইলে জমিনে কাফুনি দিতে পারেনি না পারে না? গেছেনি কয়েকদিন আগে, কিছুদিন আগে 5.9 পয়েন্টের একটা জাকুনি, 5 আর 6 পয়েন্ট। বাপে পুত্রে তো ইয়া দৌড় দিছে খবর নাই, মা সন্তান রেখে দৌড় দিছে খবর নাই, নিজের জান বাঁচানি ফরজ। আল্লাহ বলে এমন 5 আর 6 নয়, 10 আর 20 নয়, তোমাদের গুনার কারণে জমিন প্রতিদিন 100% জাকুনি দিতে চায়। 100% ভূমিকম্পের জাকুনি যদি দেয় পাওয়া যাইব না খুঁজা? কি কোন 5.9 পয়েন্টের ভূমিকম্প হইছে, তাও কয়েক সেকেন্ড। এটা যদি 2-3 মিনিট থাকতো তে ঢাকা শহরের অর্ধেক বিল্ডিং গেল গানে, ঠিক না? নি পয়েন্ট বাড়ানোর দরকার নাই, খালি ই পয়েন্টে যদি আল্লাহ আরো কয়েকটা সময় বেশি রাখতো, 2-1 মিনিট রাখতো, তাইলে শেষ আছে। সেই জায়গায় আল্লাহ বলে এরকম 5 আর 6 আর 10 না,
100% এরকম কাঁপুনি দিতে চায় জমিনে, তোদের গুনার কারণে আমি আল্লাহ জমিনে ধমক দিয়ে আটকাই দিই। আল্লাহ পাক বলে, রে জমিন, এ জমিন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, আমি আল্লাহর সবই দেখতেছি। এরপরও আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জান্নাত জাহান্নাম আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ পাক বলে, খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। এজন্য আল্লাহ পাক কইরে, জমিন, তোরেও তো আমি আল্লাহ বানাইছি আদেশ দিয়া, কিন্তু মানুষ বানাইছি আমি নিজের হাত দিয়া। অতএব এই মানুষকে ধ্বংস করতে তোর মায়া লাগবে না, কারণ তুই তো মানুষ বানাস নাই, মানুষ তো বানাইছি আমি আল্লাহ, তাও আমার নিজের হাত লাগায়া। অতএব এই মানুষের ধ্বংস দেখতে আমি আল্লাহর কষ্ট লাগে। সুবহানাল্লাহ। এই মানুষের ধ্বংস আমি আল্লাহর বড় কষ্ট লাগে। অতএব থাম থাম, আমার বান্দা গুনাহ করলো আমার করে, গুনাহ করলে আমার করে, তোর কি? আমি তো অপেক্ষায় আছি। 60 বছর বয়সেও যদি সে তওবা করার সুযোগ পেয়ে যায়, 70 বছর বয়সেও যদি সে তওবা করার সুযোগ পেয়ে যায়, কোন একটা ওয়াজ মাহফিলে বৈশা যদি তার দিলটা নরম হয়ে যায়, আর আমি আল্লাহর কাছে চোখের পানিটা ফেলায় কয়, আল্লাহ ভুল করেছি, আর জীবনে ভুল করব না। আল্লাহ, সমবয়সের বন্ধু কবরে চলে গেল, একসাথে খেলাধুলা করি, অথচ বন্ধু কবরে শুয়ে রইছি। কোন দিন আমার কবরে ডাক আসে জানি না গো মালিক, যা করেছি ভুল করেছি, আর নামাজ ছাড়বো না, আর গুনার কাজে যাবো না। আল্লাহ কয়, 60 বছর 70 বছর বয়সেও যদি তওবা করে, আওয়াজ দিয়ে আমি আল্লাহর ডাক দেয়, পাশের মানুষটা শুনবে না, ইমাম সাহেবের হাত ধরা লাগবে না, পাশে যে বসা তার কাছে গুনার কথা শোনাবে না, শুধু দিলে দিলে আমি আল্লাহর কাছে শোনাবে। আমি তার 60 বছরে গুনাহ মাফ করব। 60 বছরে না, 60 মাসেও না, 60 ঘন্টাও না, 60 সেকেন্ডের আমি তার গুনাহকে মাফ করে দিব। গুনাহ করেছে বান্দা 70 বছর, মাফ করতে আমি আল্লাহ 70 বছর লাগাই না, 70 মাসও লাগাই না, 70 ঘন্টাও লাগাই না, তওবা করার লগে লগে 70 সেকেন্ডে মাফ করে দেই। এজন্য রে যুবক, একটু শোন, আল্লাহ কয়, জমিনে যতদিন যুব সমাজ থাকবে, লাউলা মাশাইখুকা ওয়াশাবাবু খুশা, আল্লাহ জমিনে ধমক দেয়া কয়, শুন, জমিনের ভিতরে যতদিন পর্যন্ত ওই যুবকরা থাকবে, যেই যুবক যৌবনে আমি আল্লাহর কদমে সেজদা দেয়, যেই যুবক যৌবনে নামাজ পড়ে, যেই যুবক যৌবনে মুখে দাড়ি রাখে, মাথায় টুপি পড়ে, যেই যুবক যৌবনে মা বাবার সেবা করে, মুরব্বীদের সম্মান করে, ওলামায়ে কেরামকে তাজিম করে, যেই যুবক যৌবনে গুনাহ করে না, বন্ধুদের সাথে ইয়াবা গাঞ্জা খায় না, নেশাতে যায় না, চুরি করে না, জিনা ব্যভিচারে যায় না, বন্ধু তারে ডাকে চল গান বাজনা করাই, বন্ধু তারে ডাকে চল গাঞ্জা খাই, কিন্তু যুবক কয় আমি আমার আল্লাহরে ভয় পাই, আমি আমার আল্লাহরে ভয় পাই। মানুষে দেখে না, দেখেন আমার আল্লাহ। আল্লাহ বলে, ওই যুবকের খাতিরে আমি জমিন টিকায় রাখি। যুবক, তুমি জানো না তোমার সেজদার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখে। সুবহানাল্লাহ। তোমার মতো যুবকের সেজদার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখে। করাচির হযরত বলেন, আমি যুবককে দেখতেছি মসজিদে নামাজ পড়লো, বড় সুন্দর করে, ডাক দিলাম, যুবক তুমি তো বড় সুন্দর করে নামাজ পড়ছো, কিন্তু হাতটা তোমার কাপড় দিয়ে পেঁচানো কেন? যুবক বলতেছে, হুজুর আমার হাতটার মধ্যে ফসা শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়, খালি দুর্গন্ধ, আমি কাপড় দিয়ে পেঁচাই রাখি, নাইলে মসজিদের ভিতরে কেউ টিকতে পারতো না, এজন্য কাপড় দিয়ে পেঁচাই রাখি। আরিফ বিল্লাহ হাকিম আক্তার সাহেব কিতাবের ভিতরে লেখেন, তিনি বলেন, আমি যুবককে বললাম, যুবক ডাক্তারকে দেখাও না? কয়, হুজুর সব ডাক্তার দেখানো শেষ, কেউ রোগ ধরতে পারে না। কেন? যুবক বলতেছে, হুজুর রোগ ওরা ধরতে পারে না, কিন্তু আমি আমার রোগ ধরে ফেলেছি। এই বইলা যুবক কান্না করে আর বলতেছে, হুজুর
আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান। জন্মের কিছুদিন পরেই একটু বোঝ হওয়ার পরে আমি দেখলাম আমার বাবা নেই। মাকে জিগাইলাম, মা কয় আমার জন্মের কিছুদিন পরেই আব্বা মারা গেছে। আমার নানা নানি আসছে মাকে নিয়ে অন্যত্র বিয়ে দিবে, মা যায় নাই। মা কইছে আল্লাহ আমার একটা মানিক দিছে গো বাবা, আমি আমার মানিকের চেহারা দেখে জীবন যৌবন কাটায় দিব, স্বামীর বাড়িতে আমি জীবন কাটাবো, আর বিয়ে বসবো না। আমার মা আমাকে নিয়ে আমার আব্বার বাড়িতেই থেকে জীবন যৌবন কাটায় দিল। মানুষের বাড়িতে কাম করে করে, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার এনে এনে আমার পড়ালেখার খরচ জুগাইল মা। আমি যখন কলেজ ভার্সিটি শেষ করলাম, ভালো একটা চাকরি পাইলাম, একটা সুন্দরী ধনীর মেয়ের সাথে আমার পরিচয় হয়ে গেল। ওই ধনীর মেয়েটাকে বিয়ে করে ফেললাম। মার কাছে নিয়ে আসলাম। মায় কইছে বাজান রে, বিয়া করছো তো ঠিক আছে বাজান, ভালো কথা, কিন্তু মার একটু শুনাইলি না। মা তাও মাইনে নিছি, কিন্তু ধনীর মেয়ে গরিবের বাড়িতে কেন আনলি? ধনীর মেয়ে গরিবের বাড়িতে বাবার এটা তার জন্য মানায় না, সে তো এখানে থাকতে পারবে না। আমি গরিব, মা আমাকে কেমনে মা বলে ডাকবে? আমাকে কেমনে মা বলে ডাকবে রে বাজান? ছেলে বলতেছে, আমি মারে কইলাম মা গো কোনো টেনশন করো না, ভালো ঘরের মেয়ে আমি সব বুঝে শুনে আনছি, কিন্তু হুজুর আমার মা যে ভয়টা পেয়েছিলেন ওই ভয়টাই কাজে লাগলো। বেশ কিছুদিন পর আমার মাকে আমার বউ সুন্দরভাবে নিজের মা বলে মেনে নিতে পারে না গো। সমস্যাটা হয় এক জায়গাতেই, যখন পুত্রবধূকে, ছেলের বউকে শাশুড়িরা নিজের মেয়ে ভাবতে পারে না, আবার বউরাও শাশুড়িকে নিজের মা ভাবতে পারে না, ওই জায়গাতেই লেগে যায় গন্ডগোল, ঠিক না? শাশুড়ি যদি মনে করে আমার মেয়ে হাজারটা ভুল করলে তো আমি মাফ কইরা লাই, আমি তো অতটা কথা কই না, আমার মেয়ে ভুল করলে তো আমি এটা আরো আড়াল করে রাখি যেন মানুষে না দেখে, তাইলে আমার ফুতের বউ সেও তো আমার মেয়ের মতোই আমার ঘরে, অতএব তার একটা ভুল হইলে এটাও আমি গোপন রাখি। এই চিন্তাটা যদি শাশুড়িদের মনে থাকে তাহলেই কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আবার বউরাও যদি মনে করে যে না না ইনি আমার শাশুড়ি না, ইনি আমার মা, আমি এখানে আমার মা পাইছি, শাশুড়ি না, তাইলে এই মার আদর কদর, মার শাসন যেভাবে বাপের বাড়ি থাকতে সে মেনে নিত, এইভাবে শাশুড়ি একটু শাসন করলেও সে এইভাবে মা মনে করে মেনে নিত, ঠিক না? কিন্তু গন্ডগোল এই জায়গাত না, গন্ডগোলটা জাগে যখনই মনে করে এটা আমার শাশুড়ি, আর শাশুড়ি মনে করে ফুলার বউ। ফুতের বউ না ভাবিয়া মেয়ে মনে করো, আর শাশুড়ি না কইয়া নিজের আপন মা মনে করো, ঠিক না? নি ওই যুবক বলতেছে আমার বউ সে আমার মারে মাইনেই নিতে পারে না, অফিস থেকে আসলে পরে আমার কানে খালি কান ফড়া দেয়, তোমার মা আজকে এটা করছে, তোমার মা আজকে ওটা করছে, তোমার মা আজকে এই বলছে, এরম কইতে কইতে আমার কান রে তো রাখছে ভার কইরা, আমি মার রুমে ঢুকে মারে বকাবকি করি, অফিস থেকে গিয়া বউর একসুপ কানে নেই আর একসুপ মারে দেই। এভাবে যাইতে যেতে একদিন হুজুর গভীর রাত এমন ভাবে আমার কান ভারী করছে, মার রুমে ঢুইকা মারে বকাবকি কইরা মার গায়ে আমি হাত উঠে ফেলছি। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি তখনই মা কান্না করে কয়, সন্তান আজকে তুই তোর বউয়ের কথায় আমি মার গায়ে হাত উঠে দিলি, একটু চিন্তা করলি না? এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি, বাবার আদর মার আদর দুটা আদর দিয়ে তোরে বড় করছি, আজকে বউর কথায় মারে মারলি, ঠিক আছে যে হাত দিয়ে মারছ তোর এই হাত যেন আল্লাহ ফসায়া দেয়, নাউজুবিল্লাহ। এই যে বদ্ধ দিছে, রসুল বলেন বাপ মা দোয়া করলেও ডাইরেক্ট কবুল, আর বাপ মা বদ্ধ দিলেও সরাসরি কবুল। তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো, দুইটা বদ্ধ দিছে। যুবক বলে হুজুর, বাস্তব ঘটনা পাকিস্তানে করাচির, হুজুর আমি তখনই টের পাইছি আমার পায়ের জমিনটা কাইপা উঠছে, বুঝে গেছি মার বদদোয়া কবুল হয়ে গেছে। কিছুদিন পর মার মৃত্যুর খবর পেয়েছি, দৌড়ে বাড়িতে আসবো অফিস থেকে, কিন্তু রাস্তাঘাটে এত সমস্যা, গাড়ি ঘোড়ার, ফুসতে ফুসতে দেরি হয়ে গেল, আমাকে সারাই তারা জানাজার নামাজ পড়ে ফেললো। আমি বুঝে গেছি মার বদদোয়া, মায় কইছিল তুই আমার জানাজা যেন পড়তে না পারো। এর কিছুদিন পরে হুজুর দেখলাম আমার ওই হাত, যে হাত দিয়ে মারে মারছি, এই হাতের মধ্যে পচন শুরু হয়েছে,
ফুরা দেখা দিছে, ফুরা ফুরা থেকে ফসা শুরু হয়েছে। এই ফসা থেকে দুর্গন্ধ উপরের দিকে খালি উঠতেছে, উপরের দিকে উঠতেছে। অ্যান্টিবায়োটিক খায়, অ্যান্টিবায়োটিক দেয়, কিন্তু ফসা ভালো হয় না। ডাক্তাররা কয় আমরা তো রোগ ধরতে পারি না। আমি তো বুঝে গেছি, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, পুরা হাতটা আমার পচা যাইতেছে, পচে যাইতেছে, পচে যাইতেছে। সুন্দরী বউ, যার মায়া আর ভালোবাসায় পইরা মার গায়ে হাত উঠাইছি, এই সুন্দরী বউটাও আমারে ফালাইয়া বাপের বাড়ি চলে গেছে। এলাকার মানুষ আমাকে এলাকা থেকে বের করে দিয়েছে, কারণ মানুষজন এলাকায় থাকতে পারে না দুর্গন্ধে। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি। আমি ডাক্তারদেরকে বলছি, ডাক্তার আমি তো আমার রোগ ধরে ফেলেছি, তোমরা রোগ ধরতে পারো না। রোগ আমার আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর। জীবনে যেমন আগুন কোনোদিন নিভবে না, আমার রোগও কোনোদিন জমিনে চিকিৎসায় ভালো হবে না। হুজুর, মসজিদে মসজিদে ঘুরি আর কান্দি, আল্লাহর কাছে কান্দি, আমার আল্লাহ আমারে মাপ দিবনি, আল্লাহ আমারে মাপ দিবনি। তখন আল্লাহর ওলি যুবকটা একটা সান্ত্বনা দিলেন। আবু দাউদ শরীফের রাওয়ায়াত, আমিও আপনাদেরকে সান্ত্বনাটা দেই। অনেকে হয়তো মারে কষ্ট দিয়েছেন, মাপ নিতে পারেন নাই, বাবারে কষ্ট দিয়ে লাইছেন, মাপ নিতে পারেন নাই, তারা কবরে চলে গেছে। যাদের বাপ মা দুনিয়া ছেড়ে, যুবক এখনো সুযোগ আছে মাপ নেওয়ার। আজকে রাত্রে যদি যে তুমি মাপ নাও, রসুল কয় এই রাত্রে যদি তোমার মরণ হয়, যেই রাত্রে তুমি বাপ মারে খুশি করছো, তোমার জীবনে কোনো নেক আমল না থাকলেও শুধু এই আমলের উসিলায় আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিব। এই আমলটার এত পাওয়ার। আর যেই রাত্রে তুমি বাপ মার দিলে কষ্ট দিছো, এই রাত্রে যদি তোমার মরণ হয়, জীবনের কোনো এমন আমল নাই তোমার জীবনের যে আমলে তোমার জান্নাত নিতে পারে। হজ উমরা থেকে লইয়া নামাজ রোজা তাসবিহ তাহলিল সব এক জায়গায় আল্লাহ আটক রাখবো। যে রাত্রে তুমি বাপ মারে কষ্ট দিছো, ওই রাত্রে যদি তোমার মরণ হয়, অর্থাৎ তোমার মরণ যদি এমন হালতে হয় যে অবস্থায় তোমার বাপ মার দিলে কষ্ট, তোমার জীবনে কোনো আমল তোমার জান্নাতে নিতে পারবে না। এটা এত বড় পাওয়ারফুল আমল। এজন্য আমার ভাইয়েরা, যদি আজকে বাপ মা থাকে, রাত্রে যে খুশি করো, কেমনে মশাইটা টানায় দাও, মার মাথায় একটু তেল মালিশ করো, বাবার পায়ের তলে একটু তেল লাগাই দাও, দেখবা বাবার দিল খুশি হয়ে গেছে, বাবার দিল খুশি। রসুল কয় যদি তোমার এই মা বাবা দুজন জীবিত থাকে, সকাল হতেই তোমার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিব। আর যদি বাপ মা দুনিয়াতে না থাকে, ওই আবু দাউদ শরীফের রাওয়ায়াত, মান যারা কবরা বাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। জুম্মার দিন যদি মা বাবার কবর জিয়ারত করো, তাহলে বলে অথবা ইচ্ছা অনিচ্ছায় যদি মা বাবার কষ্ট দিয়ে থাকো, জুম্মার দিনের কবর জিয়ারতের উসিলায় আল্লাহ তোমারে মাফ করে দেব। জুম্মার দিন কবর জিয়ারত খুব কঠিন কাজ না, সহজ কাজ। কারা কারা করতে রাজি আছি হাত উঠে আল্লাহকে দেখেন। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।